কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজড বা আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে। এখন আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন। সমাজের তারাও প্রভাবশালী লোক, তারা এই এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয়। তা আপনারা যারা, আমি মনে করি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাই, যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, তাদেরকে হয়রানি করার জন্য এই মামলা দেওয়া, অনুগ্রহ করে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে ওইটুকু আপনাদের বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে, সো দ্যাট ফাইনাল যে আমরা রিপোর্টটা দিব কোর্টকে, আমরা তো চার্জশিট বলি, কোনো কোনো জায়গায় ফাইনাল রিপোর্ট হয়, অবশ্যই যিনি নিরীহ তিনি বাদ যাবেন এবং তাকে গ্রেফতার করার জন্য আমরা তার পিছনে ধাওয়া করব না এবং তাকে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। এটাই হচ্ছে আমাদের এখনকার কার্যপদ্ধতি। এখন আমরা আপনাদের সহযোগিতা চাই, এটা যেন বাস্তবায়িত হয়। মামলায় বলা হচ্ছে উনি মারা গেছেন, কিন্তু পরে শোনা যাচ্ছে যে না, উনি মারা যান নাই, অন্য কোথাও। এই ক্ষেত্রে আমাদের তো সুস্পষ্ট আইনানুগ পদ্ধতিই আছে। আসলে এটা যদি ওনার ভুল বোঝার কারণে উনি হত্যা মামলা দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগটা আসবে না। কিন্তু এটা যদি বাই মিস্টেক, মানে একেবারে ইন গুড ফেথই হয়ে থাকে, সেই ক্ষেত্রে মামলাটা শুধু ফাইনাল রিপোর্টই হবে, মানে মিস্টেক অফ ফ্যাক্ট হিসেবে ফাইনাল রিপোর্ট হবে। কিন্তু বাদীর বিরুদ্ধে আবার এই পুনরায় 211 ধারায় প্রসিকিউশন হবে না। কিন্তু উনি যদি ইচ্ছা করে থাকেন, তাহলে কিন্তু আইনে বলা আছে যে 211-তে আবার তাকে বিচারের মুখোমুখি হতে হবে, যে আপনি জেনে শুনে কেন একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করলেন। এটাই আইনের ধারাটা। এখন এটাই আমাদের ফলো করা, অনুসরণ করা উচিত। তা আমরা এভাবেই চেষ্টা করব করতে আর কি। আদালত যদি জামিন দিয়ে থাকেন অথবা তাকে খালাস দিয়ে থাকেন, আদালতের যে রায়টা সেটাই তো হচ্ছে আপনার চূড়ান্ত। আমরা যাই বলি না কেন, কাজে ওইটাকেই আমরা রেসপেক্ট করব অথবা শ্রদ্ধা করব। আমরা তো এর বাইরে অন্য কিছু বলতে যাব না।